আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ 21শে ফেব্রুয়ারি 2025 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে আমাদের স্কুল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিছুক্ষণের মধ্যে র্যালি বের হবে। তো আমাদের স্কুলের শিক্ষার্থীরা কত সুন্দর করে পরিপাটি করে তারা আসছে এবং মাথায় তাদের শহীদ মিনারের ক্যাপ। কিছুক্ষণের মধ্যে আমরা র্যালি বের হয়ে শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা সবাই খুব আনন্দিত এবং তারা খুব এক্সাইটেড যে কতক্ষণে আমাদের র্যালি বের হবে। 21শে ফেব্রুয়ারি আমাদের অহংকার। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির অহংকার। বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য চেতনাদীপ্ত অধ্যায় হলো 21শে ফেব্রুয়ারি। কেননা মাতৃভাষার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে এদিন বাংলার দুর্জয় সন্তানরা রক্ত দিয়ে রঞ্জিত করেছিল পিচঢালা কালো রাজপথ। এই ভাষা আন্দোলন বাঙালিকে বিশ্ব দরবারে উচ্চতর মর্যাদা ও নবতর পরিচিত দান করেছে। ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ইতিহাসের পাতায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের প্রথম সফল গণ অভ্যুত্থান এবং শাসক চক্রের বিরুদ্ধে প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। মূলত ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল 1948 সালে এবং এটি চূড়ান্ত রূপ নিয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। তাই এই দিনটিকে আজ চিরস্মরণীয় করে রাখতেই আমাদেরকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তাই তো আমরা ভাষা শহীদদের স্মরণে এবং তাদের উদ্দেশ্যে আমরা গেয়ে উঠি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বন্ধুরা, শহীদ মিনারের উদ্দেশ্যে আমাদের র্যালি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমাদের অনেক শিক্ষার্থীরা এখানে কালো শাড়ি পরেছে এবং ছোট ছোট বাচ্চারা দেখেন কি সুন্দর করে লাইন ধরে তারা শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছে। তাদেরকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, আজকের এই আমাদের ছোট ছোট বাচ্চারা এরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এদেরকেও এই বাংলা ভাষা যে আমরা অর্জন করেছি এবং আজ যে আমরা স্বাধীনভাবে এই বাংলা ভাষায় কথা বলতে পারছি তা তাদেরকেও এই ইতিহাস জানা জরুরি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলার অকুতোভয় সংগ্রামী জনগণ ও ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গ করে রাজপথে মিছিল করে। ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ মিছিলটি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে গিয়ে পৌঁছায় তখনই ঘাতক পুলিশ নির্বিচারে মিছিলটির উপর গুলিবর্ষণ করে। এতে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার সহ আরও অনেক তরুণ প্রাণ অকালেই ঝরে পড়ে। আমাদের 1952 সালের ভাষা আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনেও বেশ প্রশংসিত ও সম্মানিত। সারা বিশ্বে এই দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের প্রায় 5000 ভাষা বিশেষভাবে সম্মানিত হয়। 1999 সালের জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে 21শে ফেব্রুয়ারি পৃথিবীর বহু দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আর 2008 সালের 5 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং বিশ্বের প্রায় 124টি দেশ তা সমর্থন করে। বন্ধুরা, 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো এর সাধারণ পরিষদে তার 30তম পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশ সহ 27টি দেশের সমর্থনে সর্বসম্মতভাবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপর থেকেই প্রতি বছর উক্ত সংস্থার 188টি সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।
বন্ধুরা, আমাদের স্কুলের শিক্ষার্থীরা র্যালি করে কিন্তু তারা শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে শহীদ মিনারে যাওয়ার পথে একটি বিশাল মাঠ এবং মাঠের উপর দিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছে। তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের বহু প্রত্যাশিত শহীদদের স্মরণে ফুল অর্পণ করতে আসা সেই শহীদ মিনারে। এখানে দেখা যাচ্ছে অনেক স্কাউটের ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে। এই যে সেই আমাদের সেই মধুর সেই প্রাণের বর্ণ সরেয় সরেয়া ক ব, আমাদের অনেক অনেক প্রাণের ভাষার বর্ণ। এখন আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের সম্মানিত শিক্ষকগণ এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছে। বন্ধুরা, 21 আমাদের কণ্ঠে ভাষা দিয়েছে, হৃদয়ে দিয়েছে আবেগ, চেতনায় জাগিয়েছে দৃঢ়তা। 21 আমাদের মুক্তির চেতনায় উদ্দীপ্ত করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করতে 52-র 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের যে অবদান রেখেছেন তাকে অম্লান রাখতে হবে। আর এই উদ্দেশ্যে বর্তমান প্রজন্মকে যথাযথভাবে 21-এর চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। আমাদের মুক্তি চেতনা উৎস ও বাহক 21কে তার যথাযথ সম্মান প্রদান করা আমাদের পবিত্র দায়িত্ব। আমাদের পরবর্তী জেনারেশনকেও তা জানানো এবং বোঝানো আমাদের। একুশে ফেব্রুয়ারিতে আমাদের যেসব কর্মসূচি রয়েছে তা হচ্ছে নগ্ন পায়ে প্রভাত ফেরিতে অংশ নেওয়া এবং সমবেত কণ্ঠে 21-এর গান গাওয়া, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা। তাই আমরা প্রতি বছর করে আসছি এবং এখানে অন্যান্য সকল স্কুলের শিক্ষার্থীরাও এসে শহীদদের স্মরণে এই শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেছে। আপনারা সকলেই আমার ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। বন্ধুরা, আমাদের শহীদ মিনারে ফুল দেওয়ার পরে এখন আমরা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসছি। তো আমাদের র্যালি শেষ। আমাদের দুই বোন নেই। বন্ধুরা, আজ বাঙালির 21 যে বিশ্বজনীন দিবস হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, এই গৌরব ভাষা আন্দোলনের অংশগ্রহণকারী থেকে শুরু করে প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী ও প্রগতিপন্থী বাঙালির। আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে 21-এর চেতনার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন।